সুপ্রভাত বন্ধুরা, আজ 14 সেপ্টেম্বর শনিবার। শুরু করছি আজকের মুখ্য বার্তা। দেখে নেব আন্তর্জাতিক খবর। তুরস্কে গত 5 দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4,466 জন বিভিন্ন ধরনের পালিয়ে বেড়ানো অপরাধীকে গ্রেপ্তার করল তুরস্কের পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, সন্ত্রাসবাদী, যৌন অপরাধী থেকে প্রতারণা ও লুটপাটে যুক্ত অপরাধীরা। রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেবার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে আমেরিকা যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। এই দেশগুলির অভিযোগ, রাশিয়া এই অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জানিয়েছেন, ইরানের বিমান সংস্থাগুলি এবার নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। ইরান এয়ারের সমস্ত বিমান এই দেশগুলিতে নিষিদ্ধ ঘোষণা করার কথা ভাবা হচ্ছে। রাশিয়াকে পণ্য সরবরাহে পশ্চিমী নানা বাধা নিষেধের জবাবে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন পুতিন। কৌশল হিসেবে তিনি দেশগুলিতে ইউরেনিয়াম, টাইটানিয়াম বা নিকেল জাতীয় পণ্য রপ্তানি বন্ধ করার কথা ভাবছেন। খতিয়ে দেখা হচ্ছে এই পদক্ষেপ রাশিয়ার কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না। নেতানিয়াহুর সরকারকে আর কোনো আর্থিক সাহায্য করা হবে না, জানিয়ে দিলেন মার্কিন সিনেটর। গাজায় বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় নিহত হলেন রাষ্ট্রসংঘের 6 কর্মী, নিন্দা করলেন গুতেরাস। যুদ্ধবিরতির প্রশ্নে ইসরায়েলের আর কোনো শর্ত মেনে নেওয়া হবে না, জানিয়ে দিলেন হামাস শীর্ষ নেতৃত্ব। আফগানিস্তান তুর্কমেনিস্তানের মধ্যে গ্যাস পাইপলাইনের কাজ শুরু করল 2 দেশ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত। নয়া অভিবাসন নীতি নিয়ে ক্ষোভ বাড়ছে জার্মানির অভ্যন্তরেই। রাশিয়াকে সামরিক আগ্রাসনের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, দেশবাসীকে বার্তা দিলেন পুতিন। আসছি দেশ ও রাজ্যের খবর নিয়ে। বিধানসভা ভোটের আগে আবার উত্তপ্ত জম্মু কাশ্মীর। কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত 2 জঙ্গি। অন্যদিকে কিস্তোয়ারে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আহত হয়েছেন 4 জওয়ান। 6 মাস পর জামিনে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত 21শে মার্চ আবগারি মামলায় কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি। এইমস থেকে জেএনইউ শ্রদ্ধা ইয়েচুরিকে। এই জেএনইউ এই রাজনীতির হাতেখড়ি প্রয়াত নেতার। পোর্ট ব্লেয়ারের নাম বদল করে শ্রী বিজয়পুরম করার সিদ্ধান্ত নিল মোদী সরকার। 1984 সালে রাজধানী দিল্লিতে শিখ বিরোধী হিংসায় কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পরবর্তী ওই দাঙ্গায় টাইটলার খুন সহ একাধিক অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে চার্জশিটে জানিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক, আতঙ্ক মহারাষ্ট্রের অম্বরনাথে। স্মৃতি ফিরল ভোপাল গ্যাস দুর্ঘটনার। গরিব মুসলিমদের পুলিশ পাঠিয়ে গুলি করে জমি থেকে উচ্ছেদ অভিযান আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রসঙ্গত, মুসলিমদের উজান আসামে যেতে দেব না বলে বিধানসভায় হুমকি দিয়েছিলেন তিনি। ফিয়ার্স লেনের সামনে অবস্থানে বামফ্রন্ট। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণের দাবিতে শুক্রবার এবং শনিবার লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়। শুক্রবার ফিয়ার্স লেনের সামনে মিছিল আটকে দিতে ব্যারিকেড করেছে পুলিশ। সেখানেই বসে পড়েন বামফ্রন্ট সমর্থক এবং কর্মীরা। রাতভর চলল অবস্থান। বিলকেট কোম্পানির ফুড ডেলিভারিতে কর্মরত শ্রমিকদের ওপর আক্রমণ চালালো তৃণমূল কংগ্রেসের এক নেতার বাহিনী। শ্রমিকদের বক্তব্য, তারা পাশের কাবারহাটি এলাকার বাসিন্দা। অন্য এলাকার ছেলেরা কেন এখানে কাজ করবে, কথা বলেই তাদের ওপর মাঝে মাঝে আক্রমণ করা হয়। ময়দান সংলগ্ন এলাকায় মেট্রো রেলের কাজে কাজ কাটায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর শুনানির আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো প্রকল্পে গাছ কাটা যাবে না। বৃষ্টি উপেক্ষা করেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষের দেওয়া ত্রিপল মাথায় দিয়েই তারা স্লোগান তুলছেন, উই ওয়ান্ট জাস্টিস। পরিস্থিতির কথা রাষ্ট্রপতিকে জানিয়ে মেল জুনিয়র ডাক্তারদের। উৎসবের মুখে ভালো নেই উত্তরবঙ্গের 10 বন্ধ চা বাগানের 6,000 স্থায়ী ও 3,000 অস্থায়ী শ্রমিকেরা। বকেয়া বোনাস দিতে নারাজ মালিক পক্ষ। বিদ্যালয়ে স্কুল শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার নলহাটির চামটি বাগানে 14 নং জাতীয় সড়ক অবরোধ করা হয়। এক
এখন খেলার খবর। হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় রাউন্ডে দেরিতে পৌঁছেও প্রতিপক্ষ দল চেক প্রজাতন্ত্রের সদস্যদের খেলোয়াড় সুলভ মনোভাবের সৌজন্যের লড়াই করার সুযোগ পেল ভারতের মহিলা দল। শুধু তাই নয়, জয়ও পেয়েছে ভারত। 2 গোলে এগিয়েও ড্র। আইএসএলের প্রথম ম্যাচ জেতা হলো না মোহনবাগানের। চিন্তা রক্ষণ নিয়ে নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগেই গোল, তাতেই নিশ্চিত 3 পয়েন্ট হাতছাড়া হলো মোহনবাগানের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।